বলেই হয়তো জানো যে রাম মন্দির উদ্বোধনের সময় যে শঙ্করধ্বনি বাজিয়েছিল বা যে শঙ্করধ্বনি দিয়েছিলেন ইনি হচ্ছে সেই শঙ্কর মহারাজ। এনার শঙ্করধ্বনিতেই রাম মন্দির উদ্বোধন হয়েছে। ও আচ্ছা, এই যে বন্ধু এসছে আর পুরো রক্ত নেবো আমরা। আচ্ছা দেওয়া ভাই এসছে ওই পাশে বিপ্রদীপ, আর আমি দাঁড়িয়ে পড়েছি লাইনে। এইদিকে সবাই যারা ব্লাড ডোনেট করছে এইদিকে। ফাইনালি হচ্ছে ব্লাড ডোনেট করা কমপ্লিট, আর এখন হচ্ছে হাতটা ভাগ আছে তার। তোমার শোভা পায় না, তুমি ক্ষত্রিয় সন্তান, যুদ্ধ করা তোমার জাতি ধর্ম, অতএব রণাঙ্গনে এসে। সো হেই গাইস, শুভ সকালবেলা। তো কি তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আর আজকের ব্লগ ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা টাইটেল, থাম্বনেল অ্যান্ড ইন্ট্রো দেখে বুঝেই গেছো। আর আমার ব্লগ ভিডিও আসতে লেট হচ্ছে তার একটাই কারণ, মানে যেহেতু মায়ের শরীর খারাপ ছিল তোমরা জানো, আর তার ভিতরে আবার বাবার শরীর খারাপ করেছিল, একটা মাসিমা মারা গেছে, তো মানে নানান রকম সমস্যা লেগেই আছে। তো যে কারণে মানে ব্লগ ভিডিও আসতে একটু লেট হচ্ছে। তো আবারও আমি কন্টিনিউ করব। আর এই যে দেখতে পাচ্ছ এই আমাদের এই পুরনো মানে এই বাড়িটা আর কি ভাঙা হবে, তো এটা ভেঙে আবার কি আমরা ছাদ দিয়ে একটা বাড়ি তৈরি করব। তো তারও ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সব কিছুই জানতে পারবে। তো চলো আজকের ব্লগ ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, একদম স্কিপ করবে না, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, আজকে আমাদের বাজারে হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প করছে। বাউল গান প্লাস হচ্ছে গীতা পাঠ এবং মহারাজ আসবে, যাই হোক সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কোন মহারাজ আসবে কি না আসবে। যাই হোক এই মুহূর্তে আমার নামটা মনে আসছে না, তো সেখানে এখন আমি যাচ্ছি ব্লাড ডোনেট করতে। তো এটা দিয়ে হচ্ছে আমার সেকেন্ডবার ব্লাড ডোনেট করছি। আর আমি যখন আগেরবার ব্লাড ডোনেট করেছিলাম তখন হচ্ছে জামাইবাবুর শরীর খারাপ ছিল, তো সে কারণে ব্লাড ডোনেট করেছিলাম। আর মানে এবার হচ্ছে বাজারে আর কি ক্যাম্প বসেছে, তো সেখানে ব্লাড ডোনেট করছি। তো চলো ওখানে গিয়েই কথা হচ্ছে। আর ভাইরা আগে চলে গেছে, ওখানে গিয়ে লাইন দিয়েছে, দেখি কি বিষয় হয়েছে না হয়েছে, কি পরিস্থিতি। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। ব্লাড ডোনেশন ক্যাম্প যেহেতু করছে, ওখানে ভালো কিছু অনুষ্ঠানও করছে, প্লাস হচ্ছে মানে সনাতনীদের যেমন গীতা পাঠ, তারপরে হচ্ছে 1000 কণ্ঠে গীতা পাঠ হবে, আরও অনেক কিছু অনুষ্ঠান আছে, বাউল গান টান অনেক কিছুই। তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো, কন্টিনিউ দেখতে থাকো। তো ভাই ফাইনালি এই যে আমি নিয়েছি এইটা, আর দেখতে পাচ্ছ এইদিকে সবাই ব্লাড ডোনেট করছে। কি সৌরভ লজ্জা লাগছে নাকি? ভাই এসছে ওই পাশে বিপ্রদীপ, আর আমি দাঁড়িয়ে পড়েছি লাইনে। এইদিকে সবাই যারা ব্লাড ডোনেট করছে এইদিকে অবশ্যই একটা বন্ধু আছে আর দাদা আছে, আর এইদিকে যারা ব্লাড ডোনেট করছে বাস আরও সবাই আছে। এখান থেকে হচ্ছে স্লিপ দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো চলো কি করি না করি, যখন ব্লাড ডোনেট করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, কন্টিনিউ দেখতে থাকো। ও আচ্ছা, এই যে বন্ধু এসছে আর পুরো রক্ত নেবো আমরা। আচ্ছা দেওয়া তো যাই হোক এই পুলকেশদা এসেছিল, আর এই পাশে হচ্ছে সন্তু বন্ধু এসেছিল। তো যাই হোক পুলকেশদার ডিমান্ডটা শুনেছো তো, আমার কাছ থেকে 3 বোতল রক্ত নেবে। তো যাই হোক কন্টিনিউ দেখতে থাকো, সব কিছু শেয়ার। कौन है ये लोग, कहाँ से आते हैं? আচ্ছা যাই হোক কন্টিনিউ দেখতে থাকো, সব কিছু শেয়ার করছি। যখন ব্লাড ডোনেট করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, কন্টিনিউ দেখতে থাকো। ফাইনালি হচ্ছে ব্লাড ডোনেট করা কমপ্লিট, আর এখন হচ্ছে হাতটা ভাগ আছে, তার কারণ হচ্ছে এখানে ব্লিডিং লাগানোর কথা বলছে। তো এখানে ব্লিডিং হবে, যে কারণে আর কি টেপ হচ্ছে তোমার ব্যান্ডেড লাগানোর জন্য আর কি এটা 10 মিনিট মতো রেখে দিতে বলেছে। আর এই যে হচ্ছে বিপ্রদীপ, এর দেওয়া হয়ে গেছে। তো যাই হোক আবার পরে কথা হচ্ছে, দেখতে থাকো কন্টিনিউ। আমরা ব্লাড ডোনেট করার পরে এখানে চলে এসেছি মিষ্টির দোকানে। এইদিকে দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া মানে প্লেট রেডি হচ্ছে, চমচম আর রসগোল্লা। মিষ্টির দোকান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করলি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো কন্টিনিউ দেখতে থাকো। চলে এসছে চমচম, বেশি খাওয়া দাওয়া। আরে বাবা
তো কালকে আর ব্লগ ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো সে কারণেই আজকে ব্লগ ভিডিওটা কন্টিনিউ করছি। আর কালকে রাত্রে ওখানটায় ছিল হচ্ছে মানে যেখানে ব্লাড ডোনেট করেছিলাম ওখানে ছিল হচ্ছে তোমার বাউল গান ছিল। আর আজকে হচ্ছে সকালে কি যেন একজন মহারাজ আসবেন, তো সেটা সব হয়ে গেছে। তারপরে একটা রোড শো ছিল, সব কিছুই হয়ে গেছে। আর আমি যেহেতু সকালেও যেতে পারিনি, তো আর এখন আমি আবার ব্যাংকে যাব বলে গুছিয়ে টুছিয়ে বেরিয়ে পড়েছি। তো আর চলো ওখানেও যাব, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে সেটাও। আর হাজার কণ্ঠে যে গীতা পাঠ হওয়ার কথা ছিল সেটাও মনে হয়ে গেছে। তো কী কী অনুষ্ঠান হচ্ছে এখন আপাতত সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো এখন বেরিয়ে পড়েছি ব্যাংকে, তো কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে যাকে দেখছো উনি হচ্ছে শঙ্কর মহারাজ। তো যাই হোক, মানে আমি ওই মুহূর্তে ওখানে ছিলাম না, আর ভিডিওটা আমি কালেক্ট করেছি। তো ভিডিওটা কালেক্ট করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো উনি হচ্ছে শঙ্কর মহারাজ, আর উনি এসছেন এখানে। তো যাই হোক, তোমরা সকলেই হয়তো জানো যে রাম মন্দির উদ্বোধনের সময় যে শঙ্করধ্বনি বাজিয়েছিল বা যে শঙ্করধ্বনি দিয়েছিলেন ইনি হচ্ছে সেই শঙ্কর মহারাজ। ইনার শঙ্করধ্বনিতেই রাম মন্দির উদ্বোধন হয়েছিল। তো উনি এখানে এসে আর কি আরতি করছেন, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। মানে কি সুন্দর একটা মুহূর্ত, আর কতটা মানে জনসংখ্যাও দেখতে পাচ্ছ কেমন কি ভিড় হয়েছে, মানে লোকে প্রচুর ভিড় হয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে। আর উনি এখন আরতি করছেন, তারপরে হয়তো আরও অনেক বক্তৃতা ভাষণ অনেক কিছু দিয়েছেন। তো যাই হোক, কন্টিনিউ দেখতে হবে। তো স্টেজে তোমরা যাকে দেখছো ইনি হচ্ছে সঞ্জয় শাস্ত্রী মহারাজ, আর ইনি সনাতন ধর্মের নিয়ে কিছু বক্তৃতা আমাদের দিচ্ছেন বা সনাতন ধর্মের কিছু জ্ঞান আমাদের জানাচ্ছেন। তো এনারা হচ্ছেন মানে আর কি ধর্মীয় লোক। তো এনারা সনাতন ধর্ম সম্পর্কে অনেক জ্ঞানী, অনেক কিছুই জানেন। তো যাই হোক, সেই ধর্মের যে কথা বা সেই ধর্মের যে জ্ঞান সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এনাদের কাজ। তো দেখতে পাচ্ছ স্টেজে উঠে উনি মানে আমাদের আর কি সনাতন ধর্ম সম্পর্কে বলছেন। তো দেখতেই পাচ্ছ সঞ্জয় শাস্ত্রী মহারাজ স্টেজের উপরে আছে। আর আমি যেহেতু এখানে মানে সকালের দিকে আসতে পারিনি, তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো সে কারণেই আর কি এইটুকু ক্লিপ, মানে আমি গিয়েছিলাম দুপুরবেলাতে ব্যাংকে যাচ্ছিলাম, তো সেই সময় আর কি উনি ছিলেন স্টেজে, তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো। আর তোমাদের কেমন কি লাগছে না লাগছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের সঙ্গে আমি যে সঞ্জয় শাস্ত্রী মহারাজ যখন স্টেজে বক্তৃতা দিচ্ছিলেন তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। আর ওখানে দাঁড়ালাম না, তার কারণ হচ্ছে আমাকে ব্যাংকে যেতে হবে, ইমিডিয়েটলি দরকার আছে। তো সে কারণেই চলো আবার যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইজ, তখন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো এখন আমি ভিডিওটা কন্টিনিউ করছি। আর এখন চলে এসেছি একটা জায়গায় ঘুরতে। তো দেখতে পাচ্ছ, এই দেখো, এটা হচ্ছে আমাদের মানে দরগার ব্রিজ, আর এটা হচ্ছে আমাদের নদী, পদ্মা নদী দেখতে পাচ্ছ। আর এই নদীর এইখানে দেখো একটা সান বাঁধানো ঘাট করে দিয়েছে। হ্যাঁ চ। তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো। আমরা আসছিলাম সাইকেলে, বাট সে সাইকেলটা হলো না, সাইকেল নেওয়া হলো না। তার কারণ হচ্ছে ভাইয়ের সাইকেলটা খারাপ আছে বলে সাইকেল নেওয়া হয়নি। তো সে কারণে আর কি হাঁটতে হাঁটতে চলে এলাম সাইকেল একটা দাদাদের বাড়িতে রেখে। তো গাইজ, আমি আর ভাই এখন চলে এসেছিলাম এক জায়গাতে ঘুরতে। আর যাই হোক, আমার ভিডিওতে আগেও দেখেছো আমি এই জায়গাতে আগেও ঘুরতে এসেছি। তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো গাইজ, চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।